আরামবাগের দ্বারকেশ্বর নদে জল ক্রমশই বেড়ে চলেছে। বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছে। তাই এলাকা পরিদর্শন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, আইসি সমিত তালুকদার সহ অন্যান্যরা। সালেপুর ১ নম্বর অঞ্চলের যুগিদহ বাঁধ পরিদর্শনের পর পার্বতী চক এলাকাতেও গিয়েছিলেন তাঁরা। সেখানেই বেশ কিছু মানুষের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। এক কথায় বন্যার আগাম সতর্কতায় তৎপর রয়েছেন বিধায়ক বিমান ঘোষ, হেমন্ত বাগ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আমরা অনারেবল এমএলএ সাহেব আমরা আছি, ভিডিও আছে এখানে, আমরা দেখতে এসেছি। কন্ডিশন একটু জল বাড়ছে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী, সেটাই আমরা দেখেছি। কি কি দেওয়া হলো এখন? কিছু তরপাল বিলি করা হয়েছে, কিছু কাপড়গুলো বিলি করা হয়েছে লোকাল মানুষকে, যাদের বন্যা ঢুকে যে প্রবলেম আছে ওদেরকে কিছু লোককে দেওয়া হয়েছে। এখন আমরা একটা গ্রিল কিচেন স্টার্ট করছি, ওখানে যাচ্ছি। এখনো কি জল বাড়ছে? জল তো আস্তে আস্তে বাড়ছে, যেটা ইনফরমেশন আছে। কতটা কি বাড়বে মনে হচ্ছে? এটা তো ইরিগেশন দপ্তর যেটা বলছে বাড়ছে, কতটা আজকে পর্যন্ত বাড়বে একটু, তারপরে নামাবে। কোনো গ্রামের মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? ফ্লাড শেল্টার একটা হয়েছে, আমরা ওখানে যাচ্ছি। কি দেখলেন? এবং দ্বারকেশ্বর নদীর জল বাড়ছে, গতকাল রাত্রিবেলা থেকে শুরু হয়েছে। তো সেখানে বেসিক্যালি আরামবাগ ব্লকের সালেপুর ১ এবং খানাকুল ব্লকের 4টে পঞ্চায়েত, ঘোষপুর, ঠাকুরানী চক, আমাদের কিশোরপুর ১-২, এই 4টে পঞ্চায়েতের যেহেতু নিচু এলাকা জল ঢুকছে, সেই ব্যাপারে এখানে এসেছি। ওই আমাদের আরামবাগ এসডিও, বিডিও, আইসি এবং খানাকুলের দিকে সমস্ত প্রশাসনিক অধিকর্তা, বিধায়করা সবাই অ্যাক্টিভ আছি। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। তো সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। আগামী দিনে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আসবেন বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে। কোথায় আসবেন? আরামবাগে। কাল কোথায়? মানে আরামবাগে এসডিও অফিস। কখন আসছে দাদা? 12টা। এমনি কি জল কি আরও বাড়বে? জল বাড়ার সম্ভাবনা আছে, বৃষ্টি না হয় তাহলে আস্তে আস্তে সন্ধ্যের পর থেকে পরিস্থিতি নর্মাল। খাবারের ব্যবস্থা করা যায় এবং কী কী ব্যবস্থা করা আছে? এখানে প্রায় ৫০ মানুষের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পার্বতী যে আইসিডিএস সেন্টার আছে, এই ফ্ল্যাট সেন্টার আছে, সেই ফ্ল্যাট সেন্টারে প্রায় ৫০০ লোকের মতো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এছাড়াও কিছু শুকনো খাবার আমাদের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং সবখানে তিরপলও নিয়ে আসা হয়েছে। যে সমস্ত বাড়িগুলো এখন তো বাড়ির কাছে জল আসেনি, কিন্তু বাড়ির সামনাসামনি জল আসছে আর প্রথম যে হারে জলটা বাড়ছে। যে সমস্ত বাড়িগুলো এখানে মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িগুলো আপাতত আমরা কিছু একটা করে তিরপল দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীকালে যে তাদের এই ফ্ল্যাট সেন্টার কতদিন চলবে আপনাদের? ফ্ল্যাট সেন্টার আপাতত এখন ৩-৪ দিন রান্নাবান্না চলবে, কারণ যতদিন না জলটা কমছে ততদিন এখন আপাতত এই করেছে রান্নাবান্না। জল তো এখনও বাড়ির সামনে আসেনি, তার আগে ফ্ল্যাট সেন্টারের চিন্তা ভাবনা, কারণটা দেখুন, আগাম প্রস্তুতি। কালকে রাত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, শুভেন্দুদা নিজে ফোন করেছিলেন, সুশান্তদা আমাকে, বিমানদাকে, সবাইকে ফোন করেছিলেন এবং আগামীকাল শুভেন্দুদা এই বন্যা পরিদর্শনে আসবেন। অর্থাৎ আগাম প্রস্তুতি আমাদেরকে সমস্ত রকমভাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে আপনারা অ্যাডভান্স আগাম প্রস্তুতি নিয়ে রাখুন। বন্যার মানুষের ক্ষতি হওয়ার আগে আপনারা সামনে যান, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সেই তরজরি চলছে, সেই প্রস্তুতি চলছে।